আমার কাছে কিছু রোগী এসে বলেন যে আমার ডায়াবেটিস আছে, আমি কিডনি পরীক্ষা কতদিন পর পর করব। তো এই ক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিডনির আমরা সাধারণত আসলে কয়েকটা পরীক্ষা করি। একটা হলো যে ইউরিন ফর আরএমই, তার প্রস্রাবে ইউরিনে কতটুকু প্রোটিন যায়, আরবিসি যাচ্ছে কিনা ওগুলো দেখি। 2 নম্বর হলো তার আমরা এসিআর দেখি, কারণ হলো ডায়াবেটিসের রোগীদের এক সময় কিডনি ইনভলভ হয়, সেখানে তার ইউরিন দিয়ে প্রোটিন বের হয়ে যায় এবং এটা আমরা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও দিয়ে তার কতটুকু প্রোটিন যাচ্ছে এটা বের করি। এবং সবশেষে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টেস্ট করে আমরা ইজিএফআর দেখি, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কতটুকু এটা আমরা দেখি। সাধারণত যখন কিডনি রোগীগুলো আমাদের কাছে তাদের এই ইজিএফআরটা দিয়ে আমরা তার পেশেন্টের বিভিন্ন স্টেজগুলো ভাগ করি। তো এই 3টা টেস্ট সাধারণত আমরা যখন একটা ডায়াবেটিসের রোগী এসে আমাদের বলে তার কিডনির কতদিন পর পরীক্ষা করি, তখন আমরা এই টেস্টগুলো করি। এক্ষেত্রে আমরা বলি যে ডায়াবেটিসের যখন একটা পেশেন্টের আর্লি স্টেজের দিকে থাকবে অর্থাৎ শুরুর দিকে থাকে সাধারণত কিডনিটাতে, এক্ষেত্রে আমরা সাধারণত বলি বছরে একবার করে আমি যে 3টা টেস্টের নাম বললাম 3টা টেস্ট করবেন। যদি সম্ভব হয় এর সাথে একটা আলট্রাসোনোগ্রাম কিডনির করে নেবেন। কিন্তু যেসব রোগী অ্যাডভান্স স্টেজের দিকে যায় অর্থাৎ স্টেজ 3-4 দিকে যায়, সেক্ষেত্রে আমরা বলি আপনারা কমপক্ষে বছরে 2 থেকে 3 বার অর্থাৎ হলো 3 মাস থেকে 6 মাস পর পর আপনারা কিডনির যে আমি 3টা পরীক্ষার নাম বলেছি এবং তার সাথে আলট্রাসোনোগ্রাম এগুলো করতে হবে। কিডনি রোগীটা যত অ্যাডভান্স স্টেজের দিকে যেতে থাকবে তার পরীক্ষার ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিতে হবে। এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন একটা পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিস হয়, এক্ষেত্রে সাধারণত আমরা টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোসিস করার 5 বছর পর থেকে ইনভেস্টিগেশন করতে হয় আর কি। আর যারা টাইপ 2 ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে যখন ডায়াগনোসিস তখন থেকেই প্রতি বছর এই পরীক্ষাগুলো আপনারা করবেন। তো এখানে যদি কোনো অ্যাবনর্মালিটি পান অবশ্যই আপনি আপনার কিডনি ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।